বন্ধুগণ, আপনারা দেখেছেন আমার ভিডিও কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, গতকাল অনেকটা এই টাইমে বা কিছুক্ষণ অল্প একটু পর হতে পারে, তা 7 নম্বর গেটে একটি ছিনতাই হয়েছে। সেই ছিনতাইকে কেন্দ্র করে আমি অনেক আলোচনা করলে, সেই ছিনতাই হয়েছিল যখন ডে শিফটের দারোয়ান ছিল। তখন ডে শিফট শুরু হয় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত নাইট শিফট। অতএব আমি ইনকোয়ারি করতে আসছিলাম তখন নাইট শিফটের দারোয়ান পেয়েছিলাম বিধায় আমি পরিপূর্ণ নিউজ নিতে পারিনি। এখন আমি 7 নম্বর গেটে যাচ্ছি দারোয়ানের কী অবস্থা দেখতে, সে কি ডিউটি ঠিকমতো দিচ্ছে কি না, এবং সেই দারোয়ান আছে কি না। যেহেতু এটা সিকিউরিটি কোম্পানি, ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি থেকে আমাদেরকে সিকিউরিটি দিয়েছে, দারোয়ানটা কি সেই দারোয়ান না অন্য দারোয়ান, সেটাও দেখবো, এবং ডিউটি কীভাবে করছে সেটাও বুঝবো। সেক্ষেত্রে আমি সুপারভাইজারকে একটু কল দিয়ে দেখি অকিটকিতে সে কোথায় আছে। সুপারভাইজার সাইফুর রহমান, সাইফুল ইসলাম সুপারভাইজার, কোথায় আছেন আপনি? ঠিক আছে, আপনি মসজিদের সামনে থাকেন, আমি দেখতে যাচ্ছি 7 নম্বর গেটের সিকিউরিটি। গতকালকে যে ছিল আজকে কি সে আছে? আপনি কি 7 নম্বর গেটে ডিউটি করতেছেন? আপনি কি গতকালকে 7 নম্বর গেটে ডিউটি করেছিলেন? না, এইখানে বলতে এই যে এই বাসা, এটা হলো নিসর্গ বাড়ি নং 4 ব্লক ডি রোড 1/3 পল্লবী এ, মিরপুর, ঢাকা 1216। এই গেটে আপনি গতকাল ডিউটি করেছেন। আপনি কি ডিসেন্ট সিকিউরিটি কোম্পানিতে আছেন? ওই একই কোম্পানির সিকিউরিটি বলে তারা পরিবর্তন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন দিয়ে থাকে, বোঝা গেল তা। এই গেটে যদি আপনি থেকে থাকেন, গতকাল ঠিক এই টাইমের বা কিছুটা পরে এখানটা ছিনতাই হয়েছিল, আপনি কি শুনেছেন বা আওয়াজ পেয়েছেন? হ্যাঁ, আমার আওয়াজ হয়, কোনো আওয়াজ আপনি পান নাই। যাই হোক, আমি কালকে তদন্ত করতে এসে সেই লোককে পাইনি, কারণ ডে শিফটে ছিল। সে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে চলে গেছে। আমি 8টা পরে এসেছি। যদিও আমি আগেই জেনেছি, ফোনে এলাকার থেকে একাধিক লোকে ফোন দেয় আমাকে। আজকে এই গাড়ির যে গতকাল ডিউটি করছে সেই দারোয়ান আজকে কোথায় আছে? 8-এ আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি 8-এ যাচ্ছি। মাশাল্লাহ, আমি ওই লোকের থেকে তার জবানবন্দি নেব এখন। সে কী দেখলো, কী করলো এবং কী হইল। ওকে, আপনি যেতে থাকেন, সুন্দরভাবে ডিউটি করবেন। কালকে ঠিক এই টাইমের একটু পরেই ছিনতাই হয়েছে এখানে, একেবারে যেখানে দাঁড়িয়েছেন আপনি তার 10 গজও না, 5-7 গজ দূরে। এটা তো শুনেছেন। অতএব ডিউটি করেন সুন্দরভাবে। ওকে সাইফুল সাহেব, আপনি মসজিদে ওখানেই থাকেন। আমি 7 নম্বর গেটে নতুন লোক দেখতে পেলাম, যা সে কালকে নিসর্গ বাড়িতে ডিউটি করেছে গেটেরই পাশে। আজকে পরিবর্তন করে আমাদের দক্ষিণ পল্লবী সমিতির 7 নম্বর গেটে দিয়েছে তাকে। আপনার কি জানা আছে নাকি যে কালকে 7 নম্বর গেটে ডিউটি করছে যে সে আজকে কোন গেটে আছে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি আগেই খবর নিয়ে নিয়েছি 7 নম্বর গেট থেকে। আপনি থেকে দেখলাম কতটুকু জানেন আপনি।
মাগরিবের আজান হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা। আমি এখন 8 নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি অলরেডি। বন্ধুগণ, আমি 8 নম্বর গেটে এবং আয়সা দাওয়ানকে পেলাম। আপনি গতকাল 7 নম্বর গেটে ছিলেন? জি স্যার। আজকে আপনি চেঞ্জ করে 8 নম্বর গেটে দিচ্ছে। এরকম কয়দিন পর পর চেঞ্জ করে আপনাদেরকে? 1 সপ্তাহ করবো। 1 সপ্তাহ পর। ও, আজকে সেই সপ্তাহ চেঞ্জের দিন এসেছে। গতকাল যে ছিনতাই হয়েছে এই টাইমে, অনেকটা এই টাইম না? না না, এই টাইমে না, ঈশান নামাজের আগে। এশার নামাজ আগে না, এই মাগরিবের পর পর আমাকে তো ফোন গেছে তো। আচ্ছা, জি। এই মাগরিব আজান দিয়েছে একটু পরে, আর একটু পরে ছিনতাইটা হয়েছে। একটি মহিলার থেকে মোবাইল ছিনতাই করে নিয়েছে। আপনি কি সেই আওয়াজটা পাননি, মহিলার আওয়াজটা? না না, আদান এই আদানের ধমক পাচ্ছি তো। তাহলে তো মাগরিবের আজানের সময় হয়েছে। না না, আদানের টাইমে হয়ে যায়। হ্যাঁ, তাহলে আবার এশার বলেন কেন? মাগরিবের পর আমি তো এশার আগে বের হয়ে আসছি। না, মাগরিব না করি ঈশা করি। হ্যাঁ, ভুলে আসার বলে ফেলছেন। আচ্ছা। এই আজানের শব্দে মহিলার চিৎকার শুনতে পাননি এবং বসতে পারেননি, আপনি চিন্তাই করে যে মোবাইল নিয়ে গেল। হ্যাঁ, আমি যে গেটে ওই যে অটোওয়ালা চাপ দিছিল, অটোওয়ালার সাথে কথা বলতেছি, এদিকে আদানে করছে। আমি তো মহিলাদের চিল্লেছে, এটা আমি শুনি না। বুঝতে পারছি আপনি শোনেননি, কিন্তু আমি যখন অকিটকিতে বলি জি স্যার। আপনি বুঝতে পারেননি, আমি বলতেছিলাম সেটা আমার ধারণা। হ্যাঁ, হ্যাঁ। আপনি বলছিলেন যে হাজার হাজার হুন্ডা চলে, কোন হুন্ডা চিন্তা করে নিয়ে গেছে আমি বুঝবো কিভাবে? এটা তো আপনি ঠিক হয় নাই। না, ওই স্যার। রোডে তো হাজার হাজার হুন্ডা চলে না। আচ্ছা হোক স্যার, আপনি ভুল হইতে পারে, ভুলের উঠতে না স্যার। আচ্ছা, আপনার ছেলে মনে করি আমার দৃষ্টি ক্ষমা করে দিন। আচ্ছা, ওকে ফাইন, খুব সুন্দরভাবে ডিউটি করবেন, এরকম ঘটনা যেন আর না ঘটে। ইনশাল্লাহ স্যার। আমি আজকে দীর্ঘ 4 বছর থেকে ডিউটি করতেছি স্যার। এখানেই 4 বছর থেকে ডিউটি করতে এই কোনো। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আগামীর সময় কথা বলতে হলো। ঠিক আছে। চলমান ভিডিওতে ছিলাম বলে বেয়াদবি মাফ করবেন প্রত্যেকে। আমি গতকাল ছিনতাইকে কেন্দ্র করে যেহেতু ডে শিফটে ডিউটিতে ছিল এরা, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, আমি তারপরে এসেছি বিধায় নাইট শিফটের লোক পেয়েছি, সম্পূর্ণ ক্লিয়ার হতে পারিনি। আজকে ক্লিয়ার হলাম, বুঝলাম এবং জানলাম। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।